এই ভাষা দিবসটা পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের ভাষার জন্য লাখ লাখ অনেকে প্রাণ দিয়েছে, অনেকে শহীদ হয়েছে আমাদের একমাত্র বাংলাদেশের জন্যই। বাংলাদেশের মানুষই ভাষার জন্য একমাত্র আন্দোলন করেছে। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা মাতৃভাষা দিবসটা পালন করি এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা শহীদ মিনারে এসে প্রতি বছর পুষ্প অর্পণ করি। বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য, মানে উর্দুকে রাষ্ট্রভাষা না করে বাংলা ভাষাকে জারি রাখার জন্য যে মুভমেন্টটা হয়েছিল, শহীদ হয়েছিল আমাদের ভাইয়েরা, সেই বিষয়টা ক্রমান্বয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এবং আমরা আজকে এসেছি সেটার সঙ্গে একাত্মতা সারা বছরই আমরা প্রকাশ করি। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে এই 52-এর যে স্পিরিট, 52-এর ভাষা আন্দোলন প্রমাণ করেছে সংগঠিত জনতা একটা ফেসিসকে ঠেকিয়ে দিতে পারে এবং এই 52-এর স্পিরিট ধারণ করে আমরা এগিয়ে যাব এবং ফেসিসকে বিদায় করেছি। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করার মতো যে একটা স্পিরিট, এটা 52-71 থেকে আমরা পেয়েছি। মায়ের কোল থেকে জানা বাংলা ভাষা, মাতৃভাষা আমার ভাষা। আমি গৌরব এবং মার্জিত আমার এই ভাষার জন্য, কারণ আমরা জন্মের পর থেকেই এ ভাষায় কথা বলি, এ ভাষায় গান গাই, এ ভাষায় খেলি। কৃষক, মজুর, শ্রমিক সবারই বাংলা ভাষা, আমার ভাষা বাংলা ভাষা। আজ আমি গৌরব। ছোট সময় থেকে ফুল দিয়ে আসছি, আজ শহীদ মিনারে এসেছি, আগেও এসেছি, কিন্তু কয়েক বছর পর এসেছি, খুব ভালো লেগেছে।